একেবারে ডাইরেক্ট জিহাদ, ডাইরেক্ট ভারত আক্রমণের ডাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই একটি বক্তব্য শোনা যাচ্ছে বাংলাদেশের এক পীরজাদার মুখে। এক হুজুর, তিনি একটি সভাতে প্রকাশ্যে বাংলাদেশ থেকে হুঙ্কার দিচ্ছেন নরেন্দ্র মোদীর, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তার নাকি গালে থাপ্পড় মারবে না জুতো মারবে, এবং তাদের যুবকদের প্রকাশ্যে ডাক দিচ্ছেন তারা সরাসরি ভারতের ওপর জিহাদ করবে এবং মন্দির ভেঙে মসজিদ করবে। কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর ভিডিও, দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে এমনই একটি ভয়ানক ভিডিওর মধ্যে তার বক্তব্য। যদিও ভিডিওটা কবেকার শ্যুট করা আমি ঠিক বলতে পারবো না, ভাইরাল হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, তাই এই ভিডিওটিকে নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যাতে আপনারাও দেখুন এবং শুনুন বক্তব্যগুলি। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক ভয়ঙ্কর ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিসেবে ঘোরাঘুরি করছে, সেই ভিডিওটি সর্বপ্রথম আপনাদের প্রথমে একবার শুনিয়ে দিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। হবে না, তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে, ওই মন্দিরটা ভেঙে আমরা আবারও মসজিদ বানাবো। তারা তো সূত্ররা যদি দুই গায়ে দুটা মাছ যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ, জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ। আর একটু ফ্রিমাইন্ডে একটা কথা বলে ফেলি, একটু ফ্রিমাইন্ডে বলে ফেলি, তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না, তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় নাই। আমরা কেরামতে বিশ্বাসী, একটা একটা ধরবো আর জবাই করবো। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তন্ত্রমন্ত্রের পিছনে ছুটবো না, ইসলামী হুকুমতের দিকে ঢুকবে। ডাইরেক্ট জিহাদ, গজওয়াতুল হিন্দ সামনে চলে এসেছে, একবারে কাছাকাছি, একবারে কাছাকাছি। হবে না, তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে, ওই মন্দিরটা ভেঙে আমরা আবারও মসজিদ বানাবো। তারা তো সূত্ররা যদি দুই গায়ে দুটা মাছ যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ, জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ। আর একটু ফ্রিমাইন্ডে একটা কথা বলে ফেলি, একটু ফ্রিমাইন্ডে বলে ফেলি, তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না, তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় নাই। আমরা কেরামতে বিশ্বাসী, একটা একটা ধরবো আর জবাই করবো। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তন্ত্রমন্ত্রের পিছনে ছুটবো না, ইসলামী হুকুমতের দিকে ঢুকবে। ডাইরেক্ট জিহাদ, গজওয়াতুল হিন্দ সামনে চলে এসেছে, একবারে কাছাকাছি, একবারে কাছাকাছি। শুনলেন দর্শক বন্ধুরা, তরোয়াল নিয়ে তিনি বলছেন ভারত আক্রমণ করতে হবে এবং একটা একটা করে ধরবো আর জবাই করব। ভাবুন কি ভয়ঙ্কর সিন এবং কি ভয়ঙ্কর বক্তব্য। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কখনোই কিন্তু এই বাংলাদেশকে নিয়ে কখনো খারাপ কথা বলিও নি, কখনো বলবোও না। তারা তাদের রাষ্ট্র, তাদের মতন ভাবে তাদের আইন, তাদের মতন করে তাদের শাসন ব্যবস্থা, তারা তাদের মতন করে দেশটি রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন পর্যন্ত ছিল, কিন্তু এখন ইদানিং বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু মা বোনেদের বাড়িতে তাদের আক্রমণ, আগুন জ্বালিয়ে দেওয়া, সমস্তটাই আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন এই নিয়ে ভিডিও ভাইরালও হয়েছে, আমরাও খবর করেছি কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু ইদানিং বাংলাদেশে যা চলছে, তারা তো তাদের দেশেতেই সংখ্যালঘু হিন্দু ছেলে মেয়েদের বা মা বোনেদের বাড়ি অলরেডি নষ্ট করছে, ধ্বংস করছে, এবং তাদেরকে সেখানেতে বিভিন্ন রকমভাবে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এখন তাতেই ওরা ক্ষান্ত নয়,
তারা এখন আবার তার প্রতিবেশী দেশ ভারতবর্ষের ওপর হুঙ্কার ছুঁড়ছেন। ভারতবর্ষ দখল করবে, বাড়িতে যা আছে তাই নিয়ে প্রস্তুত হও, তরোয়াল ছাড়া জিহাদ হয় না, এইসব বক্তব্য একজন হুজুরের গলায়। এবার ওনারা যা বলছেন, ভক্তকুল যারা আছেন তারা তো সেটাই মেনে চলবেন। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কি অবস্থা হতে পারে একবার ভাবুন তো। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কদিন আগে বলেছেন যে বর্ডারের অনেকগুলি জায়গায় এখনো পর্যন্ত তারের বেড়াজাল দেওয়া যায়নি, খোলা রয়েছে, সেখানে না বিএসএফ আছে না তাদের জমি দেওয়া হয়েছে, অগাধ প্রবেশ চালু রয়েছে। তাহলে বর্ডার সিকিউরিটি অঞ্চলগুলোতে যদি এই অবস্থা থাকে তাহলে তো যে কোনো মুভমেন্টে ওরা এখানে আক্রমণ করতে শুরু করে দেবে। এরকম অবস্থা হলে সত্যি খুব চিন্তার এবং খুব ভাবার। এই ভয়ানক ভিডিও আপনাদের সামনে আমরা শেয়ার করলাম, যদিও এটা আবারও বলছি ভাইরাল হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, কবেকার ভিডিও রেকর্ড করা সেটাও আমরা বলতে পারবো না, কিন্তু যতটুকু দেখলাম বা যতটুকু শুনলাম সেইটুখানি বক্তব্যগুলো শোনার পরেই একটা সাধারণ মানুষের মধ্যে কি উপলব্ধি আসবে বলুন। অমুসলিম যারা রয়েছেন তাদের সত্যি এটি খুবই চিন্তার এবং ভাবার বিষয়। কি হতে চলেছে বা কি হতে পারে ভাবুন, আপনারাও ভাবুন। আপনাদের বক্তব্য আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যান্য মানুষরাও যেন এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপলব্ধি করতে পারে যে কি চলছে বাংলাদেশে। তো আজ ছিল আমার এই শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। নমস্কার।